বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, যার জেরে দক্ষিণবঙ্গে আরও বৃষ্টির কথাই বলছে আবহাওয়া দফতর। কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, কোন কোন জেলায় দক্ষিণবঙ্গের বৃষ্টি হবে, ভারী বৃষ্টি হবে এবং কতদিন পর্যন্ত হবে, কি বলছে আবহাওয়া দফতর? দেখো, আজ ও কাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হবে, তবে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। কারণ আমরা জানি যে নিম্নচাপটি তৈরি হয়েছে বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। এটি এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে খুব ধীর গতিতে এগোচ্ছে উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের অভিমুখে, অর্থাৎ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে। এবং এই যে নিম্নচাপ রয়েছে তার সঙ্গে আরো একটি অক্ষরেখা রয়েছে, যে অক্ষরেখাটি রাজস্থানের যে নিম্নচাপ রয়েছে সেই নিম্নচাপ থেকে একেবারে বাংলাদেশের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত। আর এই জোড়া ফলাতে বৃষ্টি হবে আজ দিনভর, দফায় দফায় বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান। এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে, বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। তবে সব জেলাতেই মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আজ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, একেবারে সকাল থেকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি শুরু হয়েছে পাহাড়ি এলাকায়। কালিম্পং সকাল থেকে বৃষ্টি, দার্জিলিং এবং সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাহাড়ি এলাকায়। পাশাপাশি সমতলের বেশ কয়েকটি জেলা অর্থাৎ শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ডুয়ার্স এবং জলপাইগুড়ি এসব জেলা এলাকাও তো কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। তাতে কিন্তু দিনভর বৃষ্টির পূর্বাভাস থাকছে। অনেক ধন্যবাদ। টানা বৃষ্টি, ঝাড়গ্রামের একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। নাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন একাধিক গ্রাম। জলস্তর বেড়েছে ডুলুং, তারাফেনী নদী। টানা বৃষ্টিতে ফুঁসছে ভৈরব, বাঁকি নদীও। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু। রাজু, কি পরিস্থিতি? দেখো মিমি, প্রথমত বলে রাখি, ঝাড়গ্রামের জেলার বিভিন্ন নদীগুলো ইতিমধ্যে ফুলে ফেপে উঠেছে। কারণ গতকাল থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টিপাতের ফলেই মূলত গতকালই গালুরি জলাধার থেকে প্রায় 2 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। এবং তার পাশাপাশি সুবর্ণরেখা, ডুলুং এবং তারাফেনী ও ভৈরববাকি নদীর জল বাড়াতে বেশ কিছু গ্রামে ইতিমধ্যে জল ঢুকতে শুরু করেছে। এবং প্রশাসনের তরফ থেকে বাড়তি নজরদারি এবং সেই সমস্ত গ্রামগুলোতে যাতে মানুষের কোনো সমস্যা না হয় তার দিকে তৎপরতা রাখা হয়েছে। এবং আরো যদি জল ছাড়া হয় তাহলে হয়তো সুবর্ণরেখার পার্শ্ববর্তী গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে প্লাবন আসার একটা আশঙ্কা করছেন গ্রামবাসীরা। ধন্যবাদ রাজু। যে মেন রাস্তা